আসসালামু আলাইকুম। ফুটবল রিপোর্টে স্বাগতম। আল হিলালে নেইমারের ফিউচার কি? ২০২৬ বিশ্বকাপ নিয়ে নেইমারের পরিকল্পনা কি? এই মুহূর্তে আল হিলাল কি চাইতেছে? এই সবকিছু আমি আপনাদের সাথে ক্লিয়ার করার ট্রাই করব। আজকে জানুয়ারির ৮ তারিখ। ট্রান্সফার উইন্ডো চালু হইছে। ৮ দিন হয়ে গেছে। আর ৬ মাস পর নেইমার জুনিয়রের চুক্তি শেষ হবে। অলমোস্ট ২ বছর হয়ে গেছে। আর এই ২ বছরে নেইমার জুনিয়র আল হিলালের জার্সিতে শুধুমাত্র ৭টা ম্যাচ খেলতে পারছে। এর মধ্যে এসিএল ইনজুরি। এসিএল ইনজুরির কারণে ১ বছর বাইরে ছিল। আর ইনজুরি থেকে ব্যাক করার পর নেইমার জুনিয়র শুধুমাত্র এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো খেলতে পারছে। কারণ আল হিলাল নেইমারের রেজিস্ট্রেশন শুধুমাত্র এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য করছিল। যেহেতু তখন প্রো লিগের জন্য চান্স ছিল না। ওকে ফাইন। যেহেতু তখন রেজিস্ট্রেশন করাইতে পারে নাই। সবাই ধরে নিছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রেজিস্ট্রেশন করাবে। নেইমারকে স্কোয়াডে নিয়ে আসবে। তবে হ্যাঁ, এখানে ডাউট ছিল। আল হিলাল ম্যানেজমেন্ট, আল হিলালের ম্যানেজার সবাই কনফিউশনে ছিল। নেইমারকে নিয়ে তাদের পরিকল্পনা একটু অন্যরকম ছিল, যেটা আমরা আগেই বুঝতে পারছি। তাদের কোনো ইন্টারেস্ট নাই। নেইমারকে নিয়ে এই মুহূর্তে তাদের কোনো ইন্টারেস্টই জাগতেছে না। নিয়ম অনুযায়ী জানুয়ারি ১ তারিখ থেকে রেজিস্ট্রেশন করাইতে পারবে। বাট আজকে ৮ দিন। এটা নিয়ে কোনো মাতামাতি নাই। কোনো কথাও হইতেছে না। আল হিলাল ম্যানেজমেন্ট চুপচাপ। তার মানে কি? আল হিলাল নেইমার জুনিয়রকে তাদের স্কোয়াডে রাখতে চাইতেছে না। যেহেতু এটা নিয়ে কোনো কথা হইতেছে না, ইভেন রেজিস্ট্রেশনও হইতেছে না, তাহলে আমরা এটা ধরেই নিতে পারি আল হিলাল নেইমার জুনিয়রকে চাইতেছে না। আর এই ব্যাপারটা আমি গতকালকে পুরোপুরি শিওর হয়েছি। আমার যে কনফিউশন ছিল, ওইসব কনফিউশন, যে ডাউট ছিল, সব সত্যি হইতেছে। দ্য অ্যাথলেটিক একটা আর্টিকেল লিখছে, যেখানে নেইমার জুনিয়রের বর্তমান ফিউচার নিয়ে কথা বলছে। যে আর্টিকেলটা পড়ার পর আমি শিওর হয়ে গেছি নেইমার জুনিয়রের ফিউচার আল হিলালে নাই, সৌদি প্রো লিগে নাই। নেইমারের গন্তব্য হয়তো অন্য কোনো ক্লাবে হইতে পারে। হ্যাঁ, ধরে নিন এই মুহূর্তে রেজিস্ট্রেশন হয়ে গেল, আল হিলাল যে কোনো ভাবেই হোক রেজিস্ট্রেশন করে ফেললো। বাট জুনের পর নেইমার জুনিয়র আল হিলাল ছাড়তেছে। নেইমার জুনিয়র সৌদিতে স্টে করতেছে না। হাই, আপনারা দেখেন, আল হিলাল এখন পর্যন্ত রেজিস্ট্রেশন নিয়ে কোনো ধরনের মাথা ঘামাইতেছে না। সো নেইমারের এখন উচিত কি? আল হিলাল বোর্ডের সাথে কথা বলা। যদি তারা রেজিস্ট্রেশন করায়, আগামী যে ৬ মাস আছে ওই ৬ মাস খেলা, দেন অন্য ক্লাবে মুভ করা। আর না হয় এখনই ক্লাব ছাড়া। নেইমারকে এখনই পরিকল্পনা করতে হবে। এইভাবে বসে থাকলে হবে না। তবে হ্যাঁ, নেইমার যদি ক্লাব ছাড়ে, তাহলে নেইমার কোন ক্লাবে যাইতে পারে এটা নিয়ে অনেক রিউমার্স আছে। দেখেন, নেইমারের কথা মতে সে ফুটবলকে গুড বাই টাটা বলবে, স্যান্তোসের হয়ে খেলে। স্যান্তোস তার ক্যারিয়ারের শেষ ক্লাব হবে, যেটা তার প্রথম ক্লাব ছিল। এটা নিয়ে শুধুমাত্র নেইমার না, স্যান্তোস কর্তৃপক্ষ কিন্তু আশাবাদী। মাঝখানে অনেকগুলা রিউমার্স হয়েছিল, বাট এর মধ্যে কিন্তু আরো একটা কথা হয়েছিল, নেইমার জুনিয়র স্যান্তোস বাই করতে চাইতেছে। ইভেন এই ব্যাপারটা সিরিয়াস ছিল, স্ট্রং একটা রিউমার্স ছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, নেইমার জুনিয়র যদি স্যান্তোস বাই করে, স্যান্তোসের মালিক হয়, তাহলে সে কিন্তু ওই ক্লাবের হয়ে খেলবে না, সে অন্য ক্লাবে মুভ করবে। তবে এইখানে দ্য অ্যাথলেটিক দুটা ক্লাবের নাম প্রকাশ করছে। ১ নম্বরে ইন্টার মিয়ামি, আর ২ নম্বরে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গো। এখন এই যে ইন্টার মিয়ামির যে রিউমার্স, এটা নতুন না, এটা অনেক দিন ধরে ইন্টার মিয়ামি বার্সেলোনার যে ট্রিও ছিল, এমএসএন, মেসি, সুয়ারেজ, নেইমার, ওদেরকে আবারও একসাথ করতে চাইতেছে। ইভেন অনেকদিন ধরেই কিন্তু ট্রাই করতেছে। তবে এই রিউমার্স অনেক স্ট্রং। আমার মনে হচ্ছে এই রিউমার্সটা সত্যি হয়ে যাবে। নেইমার জুনিয়র ইন্টার মিয়ামিতে জয়েন করবে। অন্যদিকে ফ্লামেঙ্গোর যে ব্যাপারটা, ওইটা নর্মাল রিউমার্স, এটা আমি বিলিভ করিও না। তবে ইন্টার মিয়ামি এবং স্যান্তোসের যে রিউমার্স, এটা 100% শিওর, সত্যি নিউজ। এখন নেইমার জুনিয়রের উপর ডিপেন্ড করতেছে সে ফিউচারে কোন ক্লাবে যাবে, কোন ক্লাবে জয়েন করতে চায়। তবে এটা শিওর, নেইমার জুনিয়র আল হিলালে স্টে করবে না। আমার মনে হয় নেইমার জুনিয়র স্যান্তোসে মুভ করতে পারে, যেহেতু স্যান্তোস থেকে ফুটবলকে গুড বাই টাটা বলবে। সো এখন হাতে অপশন একটাই। একটা বলা যায় না, যেহেতু ইন্টার মিয়ামি আছে। বাট আমরা দেখি নেইমার জুনিয়রের ফিউচার কোথায় যায়। এর মধ্যে নেইমার জুনিয়র গতকালকে একটা ইন্টারভিউতে অনেক কথাই বলছে, যেখানে সে ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে কথা বলছে। তার কথা ছিল, আমি ২০২৬ বিশ্বকাপের জন্য রেডি হইতেছি। আমি আমার টিমের উপর বিশ্বাসী। ২০২৬ বিশ্বকাপ জেতার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করব। সো এই মুহূর্তে নেইমার জুনিয়রের একটা সেফ ক্লাব প্রয়োজন, যেখানে যাওয়ার পর নেইমার জুনিয়র ইনজুরি মুক্ত থাকবে, অন্তত প্রেসার কম থাকবে। আর না হয় ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত যাওয়াটা, এর মধ্যে অনেক বাধা আসতে পারে। তো সবকিছু ফেস করতে হবে।